খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বড় এক রাগী মানুষ, রাগী খলিফা, অর্ধজাহানের বাদশা খলিফা ওমর রাস্তা দিয়ে হাইটা যায়। 30 বছর লাগে ইয়া গুনাহ করতে 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 এক নৌজওয়ান পোলা এমন কোনো গুনাহ নাই করে না, মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, এমন কোনো অন্যায় নাই করে না। আল্লাহর ওই বান্দা জুয়ান পোলাটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। ওদিকে অনেক দূর তাকায় দেখে হযরতে ওমর তার দরবারে আসতেছে। এই বান্দারা বলেন না ওমর গরম না ঠান্ডা? হযরতে ওমর বড় গরম সাহাবী, এত গরম, এত রাগ, এত ক্রোধ। হযরতে ওমর রে দেখে জুয়ান পোলাটায় মদের বোতল হাতের মধ্যে লইয়া সামনে তাকায় দেখে হযরতে ওমর আসতেছে। চোখের পানি ফেলে ফেলে কান্না করে ভয়ে আল্লাহর দরবারে বলে, এখন তো আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি 30 বছর লাগাইয়া অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহগুলো আমি করলাম না। কিন্তু আল্লাহ তো বলে, ও বান্দা তুই আমি রবের দরবারে আয় না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ওই মদখোর যুবকটা মদের বোতল হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায়া দেয়, আল্লাহ গো ওমর তো আমারে মনে হয় একটু পরে মেরেই ফেলবে, এমন একটা হালাত। হযরতে ওমর বড় রাগী, আমার হাতের মধ্যে আবার আছে মদের বোতল। ও দয়ার মালিক, আমি জানি তুমিও জানো আল্লাহ আমার হাতের মধ্যে কিসের বোতল। আল্লাহ গো আমার হাতের মধ্যে যে মদের বোতল, এটা আমার জানা তোমার জানা, হযরতে ওমর জানে না। হাতের মধ্যে মদের বোতল নিয়ে আমি হাঁটি, হযরতে ওমর জানলে আমারে মেরে ফেলবে। আল্লাহ গো এখন কি করতে পারি আমায় বলেন না রে আল্লাহ, আমি কি করতে পারি? জিন্দেগিতে আমি আর মদ্যপান করব না, আমি গুনাহ করব না। আজকে থেকে আমি পরিপূর্ণ তাওবা করে নিলাম। গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ও আমার বান্দা তোমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি মদের বোতলটা হাতের মধ্যে লইয়াই তুমি আগায়া যাও। হযরতে ওমর যদি বলে তোমার হাতের মধ্যে কি, তুমি মদের বোতল বলবা না, তুমি বলবা দুধের বোতল। মদের বোতল বইল না, বলবা দুধের বোতল। যুবক মদের বোতল নিয়ে নিয়ে দৌড়ায়, এদিকে জানে আমি তাওবা করেছি, আল্লাহ আমার এমন মালিক, আমার মদের বোতল দিয়ে আল্লাহ চাইলে দুধের বোতলে কনভার্ট করে দিতে পারে। আমার আল্লাহ তো আমার এমন রব। মদের বোতল নিয়ে আগা যায়, হযরতে ওমরের সামনে যায়, পুরা বডিটাই কাঁপতেছে। ওমর কয় তুমি কাঁপো কেন? এই তোমার এই আইতলের নিচে কি, মানে হাতের নিচে কি? আমার হাতের মধ্যে দাও। মদের বোতলটা বের করে হযরতে ওমরের হাতের মধ্যে দিল। হযরতে ওমর বলে, এই বোতলের মধ্যে কি? কয় আল্লাহ তো আমারে শিখাইয়া দিছে। মনে মনে কয়, হযরতে ওমর তো জানে না, আল্লাহ জানে আর আমি জানি। বলি ফেললো এই বোতলের মধ্যে দুধ আছে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর বোতলের মুখটা খুইলা ডালতে দেরি, তাকায়া দেখে রে একেবারে পুষ্টিকর দুধ ওই বোতল থেকে বের হয়ে যায়। অবাক হয়ে গেল যুবকটা। হযরতে ওমর বলে, তুমি কাঁপো কেন? আমি তো কাঁপি কেন, আপনারে বইলা লাভ নাই। হযরতে ওমর বলে, তুমি আমারে কেন বলবা না? আমারে বলতে পারো, আমি অর্ধজাহানের খলিফা। এবার আমি কেন কাঁপি জানেননি? কারণ আমার হাতের মধ্যে বোতলটা ছিল মদের বোতল। আমি আল্লাহর দরবারে একটু আগেও চোখের পানি ফেলায় রবের দরবারে বললাম, ও আল্লাহ আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ। আমি মদের বোতল হাতে লইয়া হযরতে ওমরের দিকে আমি দৌড়ায়া যাই। আজকে যদি ওমরের সামনে এই মদের বোতল নিয়ে আমি যাই, তাহলে ওমর আমারে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আমারে কাঠগড়ায় দাঁড় করাবে, আমারে দুনিয়া থেকে মেরে ফেলবে, শেষ করে ফেলবে। ও আল্লাহ এখন আমি কি করতে পারি আমায় বলেন না। ও ওমর আপনার জানা নেই, আল্লাহ তো আমার এমন রব। আমি তাওবা করলাম, আল্লাহ আমারে শিখাইয়া দিল, তুমি বলবা না এটা মদের বোতল, তুমি বলবা এটা দুধের বোতল। মূলত এটা মদের বোতলই ছিল। আমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোতলটাতে দুধ দিয়া আল্লাহ কনভার্ট কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ।
আল্লাহ। যে আল্লাহ মদের বোতলকে দুধের বোতলে কনভার্ট করতে পারে, মির্জাপুরের যুবক, তুমি জিন্দেগিতে অন্যায় করেছো, তোমার অপরাধের মাত্রা বেশি, গুনাহ করতে করতে তোমার হাতটা না পাক, গুনাহ করতে করতে পা না পাক, গুনাহ করতে করতে তোমার পুরো বডি না পাক, তুমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া যদি বলতে পারো, আল্লাহ আমার হাতটা না পাক, আমার পা না পাক, আমার বডি না পাক, আমার সব না পাক হয়ে গেল আমার গুনাহের কারণে, আল্লাহ তুমি বললা ইস্তিগফার করার কারণে তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ যদি মদের বোতলটারে তাওবার কারণে আল্লাহ দুধের বোতল বানাইতে পারে, ও বান্দা বলেন না আপনার 40 বছরের জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ কি মাফ করতে পারে না? লা গফুর ওয়ালা রহিম ইল্লা হুয়া, আল্লাহর মতো গফুর কেউ নাই, আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ রে বাবা না। গার্মেন্টসের বড় মালিকের সাথে যদি কোনো এক সাধারণ লেভেলের শ্রমিক যাইয়া একবার যদি বেয়াদবি করে কয়ে তোরে মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে কয়ে মাফ করে দিলাম, তিনবার যদি বেয়াদবি করে কয়ে তাও মাফ করলাম, চারবারের বেলায় ঘাড় ধরে ধাক্কা দিয়া ধরে আমি বের করে ফেলবো। যদি সে একই অন্যায় বারবার করে এরপরে ঘাড় ধরে ধাক্কা দিয়া বের করে দেয়, আল্লাহ পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তোর এমন মালিক, তুই একবার গুনাহ করেছো এরপরে তাওবা করলা আবার গুনাহ করলা, আবার তাওবা করলা আবার গুনাহ করলা, আবার তাওবা করলা আবার গুনাহ করলা, আমি আল্লাহ বিরক্ত হই না বান্দা, আমি আল্লাহর দরবারে তাওবা করলে আমি বান্দারে এত পরিমাণে মহাব্বত করি। কুল্লু বানি আদম যত আছে সবাই তো খত্তাউন, এরা ভুল করে, ভুল করাটা এদের নেচার, এদের ন্যাচারাল ব্যাপার, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই ভুল করনেওয়ালা যদি ফেরাউনের মতো গাদ্দারি না করে, নমরুদের মতো যদি গাদ্দারি না করে, আবু জাহালের মতো যদি গাদ্দারি না করে, চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে আইসা যদি বলতে পারে ও আল্লাহ আমার গুনাহের পরিমাণ বড়, তবে তোমার রহমতে চাইতে আমার গুনাহ জীবনেও বড় না, তুমি আমারে মাফ করে দাও, আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিলে আমার আল্লাহর কোনো লস আছে? আসেনি? আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। যে আমার মালিক কেমন রব, কুল হুয়াল্লাহু আহাদুল আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা তো আল্লাহর পরিচয়। আল্লাহ কয় নবী আপনি বলুন আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক আল্লাহ, আল্লাহুস সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ, লাম ইয়ালিদ কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ আবার কারো থেকে আমার আল্লাহ জন্ম নেন নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার কোনো সমকক্ষ নাই রে বাবা। এই বলেন না আল্লাহর কোনো ছেলে আছে? আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর বাবা আছে, মা আছে, 14 গোষ্ঠী আছে নাকি? আমার কেউ নাই, আল্লাহর মাও নাই, আব্বাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, আল্লাহর আছে শুধু ফেরেশতা আর বান্দারা আর জিনেরা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনারা আমারে মাফ কইরা আল্লাহ যদি কয় তোরা এই যা জান্নাতে যা, আল্লাহর কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? লাগে পারমিশন? পারমিশন লাগে না, আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। আল্লাহ তো এমন রব, উনি মহান। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আকবার মিন কুল্লি শাই, সব কিছু থেকে বড় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি বড়। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যক্তিরা ওনাকে নিয়েও তো কটূক্তি করে। আল্লাহ রব, উনি সব, ওনাকে নিয়ে কটূক্তি করে, দ্বিধা করে না। আরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা কট্টরপন্থী মুশরিক ছিল, এদেরকেও তো নবী যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ,
আপনাদের জিজ্ঞেস করবেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছেন? দেখবেন তারা বলবে লাম তাকিদ এবং নুন তাকিদ লা ইয়াকুলুন্না, তারা বলবে অবশ্যই 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 আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে। এর মানে আবু জাহাল জানে আসমান জমিনের মালিক কে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাও জানতো আসমান জমিনের মালিক কে। শুধু তাই না, আল্লাহ পাক আবার বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। জিজ্ঞেস করবেন এদেরকে মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করেন, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, চৈত্র মাসে রুদে পুড়ে এই অনুর্বর জমি হয়ে আছে, এই অনুর্বর জমি আবার বৃষ্টির মাধ্যমে পানি দিয়া পুনরুজ্জীবিত কে করেন? এরা এরপরেও বলবে লাত করে না, মানাত করে না, উজ্জা করে না, কারণ এরা জানে এদেরকে তো বানাইছে এরা নিজেরাই। এরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, আবার এই বৃষ্টি দিয়া মৃত জমিটাকে পুনরুজ্জীবিত করেনও আমার আল্লাহ। শুধু তাই না, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। শুধু তাই না, আপনি জিজ্ঞেস করেন এই তোদের কে বানাইছে, তোদের কে বানাইছে? এরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এরা অবশ্যই বলবে আমাদের সবাইকে একজন বানাইছে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বানাইছে। এর মানে সবাই এরা বলবে আমাদের প্রত্যেকের বানানেওয়ালা চালানেওয়ালা একজন আছে, তিনি আমার আল্লাহ। এর মানে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা নবীজির প্রকাশ্য দুশমন, শত্রু, কট্টরপন্থী মুশরিক। এরপরেও এরা যদি আল্লাহরে মানতে পারে, আল্লাহরে নিয়ে কটূক্তি করতে গেলেও মনে মনে চিন্তা করতে 10 বার, ওরা জানে তো রব তো আল্লাহ, কিন্তু এরপরেও যা করি এটা ওই যে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে হাওয়া হাওয়া হাওয়া, দ্যাট মিন্স কুপ্রবৃত্তি, খালি শয়তান ধোঁকা দিতেছে। রফসে আম্মারা খাই আল্লাহর বিরুদ্ধে বল, রাসূলের বিরুদ্ধে বল, কোরআনের বিরুদ্ধে বল, হাদিসের বিরুদ্ধে বল, ওই যে কুপ্রবৃত্তি। এই জন্যই তো দেখবেন মাঝে মাঝে মানুষগুলো কেমন যেন পাগলের মতো হয়ে যায়। নফসে আম্মারার ধোঁকায় পড়ে আল্লাহর ব্যাপারেও, আল্লাহর যত সিফতের ব্যাপারেও, আল্লাহর যত গুণাবলী আছে ওই গুণাবলীর ব্যাপারেও আমার আল্লাহরে পর্যন্ত গালি দিয়া দেয়। এই যে বাউল আবুল সরকারের দিকে দেখেন না, সে যে আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করলো। সে বলতে লাগলো আল্লাহ এক জায়গায় একটা বলে, যে এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, আমরা তার মুখের মুখ বলি না, আমরা তার মুখের বলি হোক। নাউজুবিল্লাহ পড়বেন না। এর মানে সে বলতে চায় আল্লাহ পাক এক জায়গায় এক এক কথা বলে, তাহলে উনি মুখে বলে না হুকে বলে? নাউজুবিল্লাহ জোরে পড়ে না, নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। নিজেকে মুসলিম দাবি করে, আবার আবুল সরকার নাম লাগাইছে। এর কথা আছে পাগল, কি মাথা খারাপ, স্পষ্ট লেভেলের মাথা খারাপ। ওই দাঁড়ায় দাঁড়ায় তুমি তোমার গান গাও গাও, কিন্তু আল্লাহ নিয়ে এত বড় কথা এই পৃথিবীতে নাস্তিকরা পর্যন্ত বলতে ভয় পায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে এক এক জায়গায় এক কথা বলে, মানে আল্লাহ তারে বানাইছে, তার ব্রেন দিছে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে তার ব্রেনটাকে আউট করে রাস্তার পাগল বানায় ফেলতে পারে। কথা কোন ঠিক কিনা? আর হ্যাঁ কয় যে আমি তো বেশি বুঝি, এই জন্যই বেশি যারা বুঝে এরা বেশি বুঝলে নাস্তিক হয়ে যায়। চিন্তা করে আল্লাহরে লইয়া, কারো লইয়া? এই মিয়া, চিন্তা আল্লাহরে কেন, আল্লাহ নিয়ে কেন? এই পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, এই মাখলুক দিয়ে চিন্তা করেন, আল্লাহরও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে গভর্নমেন্ট। আবার দেখি আর দলের কিছু লোকেরাও মানববন্ধন করে, বের করে দেখ, এর কোনো অন্যায় নাই। এর মানে যারা বাউল সরকার আবুল সরকারের পক্ষে, এরা স্বয়ং আল্লাহ তাআলার বিপক্ষে।
আর যারা আল্লাহর বিপক্ষে এরা জীবনেও কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। যারা আল্লাহর বিপক্ষে এরা জীবনেও কোনোদিন মুসলমানের বন্ধু নয়। আল্লাহর এনে কটূক্তি করলে সে বাউল কেন, ফাউল কেন, যেই হোক না কেন, আমি আজকে এই মুহূর্তে যদি আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করি, আমাকেও ছাড়বেন না তো আপনারা, আমাকেও ধরে ফেলবেন। আল্লাহ এবং রাসূল এবং কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে যে কথা বলবে সে মুসলমানের দুশমন, সে কোরআনের দুশমন, সে আল্লাহর দুশমন, সে মুসলিম উম্মাহ তাওহীদি জনতার দুশমন। চিল্লা কও ঠিক কিনা? সে সবার দুশমন। এটা সে যেই বলুক, এটা বাউল আবুল সরকার বলুক, জুনায়েদ আল হাবিব বলুক, আর কোন বড় সুফি বলুক, বড় পীর বলুক, বড় কুতুব বলুক, যেই বলুক সে দুশমন। আল্লাহ এর জিগায়া কাজ করব। মাঝে মাঝে কথা শুনলে মনে হয় যে কি বলবো আর। এই মিয়া, আল্লাহ যা করে বান্দার খারাপের জন্য করে না ভালোর জন্য করে? কথা বলেন না কেন? আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে না খারাপের জন্য করে? ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে হাইটা যায়, ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পথে তাকায় দেখে রাস্তার পাশের মধ্যে একটা বড় কুমড়ার বাগান। কিসের কুমড়া? মনে হয় বড়ইয়ের মতো। কি কুমড়া? মিষ্টি কুমড়া আছে না বড় বড়? এটা কি বড়ইয়ের মতো নাকি? অনেক বড় কুমড়া। কুমড়ার ক্ষেতটা দেখে ইঞ্জিনিয়ার চলে গেলেন কুমড়ার ক্ষেতের মধ্যে। কুমড়ার ক্ষেতের মধ্যে যা দেখে অনেকগুলো বড় বড় কুমড়া। এটা দেখার পরে উনিও আমি এটা নিয়ে রিসার্চ করব, এই কুমড়া কোত্থেকে হয়ে যায়। কুমড়ার ওই গাছের যেই বীজটা আছে, বীজটা দেখার জন্য ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো, কোথায় আর মাথা আগাগুড়া খুঁজে পায় না। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে তাকায় দেখে একটা জায়গার মধ্যে দেখা যায় একটা লতার মতো। ও মনে মনে কয় এই ছোট্ট লতা থেকে বুঝি এত বড় বড় কুমড়া হয়। এবার যখন বীজটা পাইলো সবগুলা কুমড়া নিজে গণলো, গইনা গইনা দেখে 8-9টা বড় বড় কুমড়া। এই কুমড়াগুলো দেখা এবার চলে গেল ইঞ্জিনিয়ার সাহেব। একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে সে ওই ইঞ্জিনিয়ারটা মনে মনে কয় আমি দুর্বল হয়ে পড়লাম, আমি দুর্বল হয়ে গেলাম, এখন ক্লান্তি চলে আসলো, এক জায়গায় আমার রেস্ট নেওয়া লাগবে। আগের দিনের মানুষেরা একটা জায়গার মধ্যে যখন বট গাছ পাইতো অথবা বড় কোনো গাছ পাইতো, ওই গাছের নিচে সুন্দর করে বসে পড়তো। গাছের নিচে গিয়া বসে পড়লো, উপরে হলো বট গাছ। এবার বট গাছের দিকে তাকাইয়া ইঞ্জিনিয়ার সাহেব মনে মনে কয় এই বট গাছের মধ্যে কত বড় বড় পাতাও দেখা যায়, আবার গাছটাও বড়, কিন্তু বট গাছের মধ্যে যে ফলটা দেখা যায় এই ফলটা এত ছোট ছোট ফল। এই কারণেই তো আমি নামাজ পড়ি না, এই কারণেই তো আমি রোজা রাখি না, এই কারণেই তো আমি আমলের লাইনে আগে যাই না, এই জন্যই তো আল্লাহরেও আমি বিশ্বাস করি না। আল্লাহ টাল্লাহ কেন মানি না? কারণ হলো উলামায়ে কেরাম মানি না, আল্লাহ মানি না, আল্লাহর কথা যারা বলে তাদেরও আমি মানি না। কেন মানি না? ইঞ্জিনিয়ার মনে মনে চিন্তা ভাবনা করে, একটা ছোট্ট গাছের মধ্যে আবার একটা লতার মতো বীজের মধ্যে আল্লাহ তাআলা বড় 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 কুমড়া দিয়ে দিল। আবার 1-2টা না, 8টা 9টা 10টা বড় বড় কুমড়া। এত বড় গাছ, বট গাছ, এই বড় গাছের মধ্যে আল্লাহ ছোট 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 ফল দিয়া দিল। এই কারণেই আমার আল্লাহর কোনো কাজ আমার বুঝ হয় না। এটা চিন্তা করতে করতে ইঞ্জিনিয়ার সাহেব ঘুমাইয়া গেল। একটা পর্যায়ে পাখিও আইসা ওই বট গাছের ফলের মধ্যে নাড়া মারল। বট গাছ থেকে চিরা একটা ফল তার মাথার মধ্যে পড়ল, লাফ দিয়ে ঘুম থেকে জেগে গেল। তাকায়া দেখে মাথার মধ্যে পড়ছে বট গাছের একটা ফল। এবার এই ফলের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা ভাবনা করে, আমি বুঝি আল্লাহরে নিয়ে কটূক্তি করলাম, আল্লাহরে বুঝি এত পরিমাণে আমি গালিগালাজ করলাম, যারা আল্লাহরে মানে এদেরকে নিয়ে আমি কটূক্তি করলাম। আমি কুমড়ার ওই বাগানের দিকে তাকাইয়া আর বট গাছের এই ফলের দিকে তাকাইয়া আল্লাহ নিয়ে আমার কটূক্তি করতে আমার বাজলো না। আমি আল্লাহ এবং উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করতে লাগলাম। আসলেই তো আল্লাহ আমার এমন রব, আমার আল্লাহ আমার এমন ইলাহ, আল্লাহ যা
করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি এই বড় বড় বট গাছের ভিতরে কুমড়ার মতো ফল যদি আমার আল্লাহ আজকে দিত, তাহলে ফল যদি আমার মাথার মধ্যে পড়তো, আমার জানাজাও লাগতো না, অটোমেটিক দাফন হয়ে যেতাম। ঠিক কিনা? যদি কুমড়া গাছের এই বিশাল ফল ভাইঙ্গা যদি আমার মাথায় পড়তো, তাহলে জানাজাও লাগতো না, কোনো কাফনের কাপড়ও লাগতো না। একবার মাথায় ফললে মাথা ফাইটটা মাটির নিচে যেতাম 3 হাত। আর মানুষ পাইতো না খুঁজে আমারে, এত বড় ফল যদি মাথায় পড়ে বাঁচবেও। এবার কয় না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই কুমড়া গাছে কুমড়া দিছে, ভালোর জন্যই দিছে। বট গাছের ফল ছোট দিছে, আল্লাহ বান্দার ভালোর জন্যই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাউল আবুল সরকার সাহেব, আপনি আপনার ব্যক্তিগত চিন্তাধারায় নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, একদিন আপনারও বুঝে আসবে আল্লাহ যা বলে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, বান্দার ভালোর জন্যই বলা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অতিরিক্ত পণ্ডিতই ভালো না। আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নাই, চিন্তা করবো আল্লাহর মাখলুকাত নিয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ কয়জন? বলে না কয়জন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। উনি আমারে ক্ষমা করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ কাউরে মাফ করে দিলে কারো দরবার থেকে আল্লাহর পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ আমার এমন মালিক, আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না ওরে মাফও করে না। আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, ফায়দা আমি আল্লাহ জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা ফায়দা নাম্বার 1। এটা আখিরাতের লাইনের ফায়দা। যেই বান্দার পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই বান্দা কি জান্নাতে যাবে না জাহান্নামে? বলেন না? যেই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেল, গুনাহের পাল্লা হালকা হয়ে গেল, পুলসিরাত পার হয়ে বান্দা চলে যাবে মাওলার জান্নাতে, তাহলে আখিরাতের লাইনটা কামিয়াব হয়ে গেল। একটু বলেন না রে বাবা, একটু আমার উত্তর দিবেন আপনারা। সুশীল সমাজের মানুষ সবাই বসে আছেন এখানে, আমার চাইতেও সিনিয়র মানুষেরা, ইলমের লাইনে আমলের লাইনে বড় আগাইয়া। এই বান্দারা আমায় একটু বলেন না, দুনিয়াতে মানুষ যত কাজ করে সব মানুষ কাজ করে দুইটা কারণে, দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত। এই কথাটা ঠিক না বেঠিক? 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে সিএনজি ড্রাইভার। রাত গভীর 3টা, 3:30, 4টা বাজে দেখবেন সিএনজিটা নিয়ে দূরে যায়, কই যাও, গ্যাস পাম্পে গ্যাস আনবো। রাতের বেলা 4টা বাজে দৌড়ায়, তুমি কি আরামের ঘুমটা ঘুমাও না? আরামের ঘুম ঘুমানোর সময় নাই, আমি আগে ঘুমায় গেছি, এখন উঠে সিএনজি নিয়ে আমি দৌড়াই। কেন দৌড়াও? আমার গাড়ির মধ্যে গ্যাস লাগবে, আর গাড়ির মধ্যে গ্যাস যদি আমি না পুরাই তাহলে আমি কোনোভাবে কোনো দিন এই সিএনজি দিয়ে আমি দিনের বেলা ভাড়া মারতে পারবো না। আমার ছেলেও না খায় মারা যাবে, আমার মেয়েরা না খায় মরবে। জীবিকা নির্বাহের মাধ্যম হলো আমার সিএনজি। এজন্য দুনিয়ার ঘুম
ঘুমকে আমি লাত্তি মেরে দিলাম। ঘুমটাকে প্রাধান্য না দিয়া সিএনজির ড্রাইভার দেখবেন গ্যাসের জন্য সিএনজিটা নিয়ে দৌড়ায়। বলে এই কেন দৌড়াও? কয় সিএনজির গ্যাস আনার জন্য দৌড়াই, এত ঠান্ডার মধ্যে দিয়া। আবার দেখবেন সিএনজির মধ্যে গ্যাস টেস্ট নেওয়া শেষ হয়ে গেলে ভাড়া মারার জন্য যখন স্ট্যান্ডের মধ্যে গেল, ফজরের আজান হয়ে গেল, স্ট্যান্ডের মধ্যে একটা বাস স্ট্যান্ড মসজিদ আছে অথবা সিএনজি স্ট্যান্ড মসজিদ আছে, সিএনজিটাকে একসাথে ব্যাক সাইডে ব্রেক করে এবার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা চলে গেল নামাজের মধ্যে, ফজরের নামাজ পড়বে। যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত পড়ল, আবার 2 রাকাত ফরজ নামাজও পড়ে নিল। এরপরে আবার সিএনজি নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। একটু বলেন না, ও যে সিএনজিটা নিয়ে চলে গেল গ্যাস আনার জন্য, এই যে গ্যাস আনলো এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। ফজরের নামাজে 2 রাকাত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওযু নামাজে গেল, এটা কার জন্য? সিএনজি ড্রাইভার সিএনজি নিয়ে গ্যাস আনলো, লাগবে ওর দুনিয়া। আবার ওই সিএনজিটাকে এক জায়গার মধ্যে রেখে ভাড়াকে প্রায়োরিটি না দিয়া ফজরের নামাজে যখন যায়, ওই নামাজ কেন পড়ে? কই আমার আল্লাহরে আমার লাগবে, আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, আমার আল্লাহরে আমার লাগবে। এই কারণে ফজরের নামাজে দৌড়ায় গেল। এর মানে দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য না হয় আখিরাতের জন্য। কেউ চিন্তা করে লাগবে আমার দুনিয়া, আবার কেউ চিন্তা করে লাগবে আমার আখিরাত। কেউ চিন্তা করে দুনিয়া, আবার কেউ চিন্তা করে আখিরাত। ও বান্দারা, আপনার দুনিয়া শুধু লাগবে এমন না, আখিরাতও লাগবে। আবার এই চিন্তা করলেও হবে না আমার জীবনেও কোনোদিন চলার পথে আমার আখিরাত লাগবে না, আমার শুধু দুনিয়াই লাগবে, দুনিয়াই লাগবে। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিল্লা বলেন কথা কা। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর দরবারে যখন হাত বাড়ায়, আল্লাহর দরবারে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ শুধু আমার দুনিয়া দাও, দুনিয়াতে আমারে ধনী বানাও, আমারে বাড়ির মালিক বানাও, আমারে গাড়ির মালিক বানাও, দুনিয়াতে যত যা আছে আমারে দাও, আমার আখিরাত লাগবে না। আল্লাহ কয় তুই দুনিয়া চাইলি, আখিরাতের লাইনে তোর জন্য কোনো অংশ নাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের লাইনে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আবার এদের মধ্য থেকে কিছু বান্দা আছে আল্লাহ কয় তারা রবের দরবারে হাত বাড়ায়, আল্লাহ দরবারে বলে ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আমি আখিরাতেও ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ যদিও তুমি আমার ধনী বানাও, আমি আখিরাতে ভুলি না, আমি জান্নাতেরও ভুলি না, আমি জাহান্নাম ভুলে যাই না, তোমার যে পুনরুত্থান দিব সেটা আমি ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ তুমি আমার দুনিয়া দিলা, আখিরাতে আমার জান্নাত দিও। ওই বান্দা রবের দরবারে আবদার জানে আল্লাহ তুমি আমার দুনিয়াতেও কল্যাণ দিও, আখিরাতেও আমার কল্যাণ দিও। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাইও। এর মানে বোঝা গেল আল্লাহর দরবারে চাইলে চাইতে হয় দুনিয়া, এরপরে চাওয়া লাগবে আখিরাত, এরপরে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি চাইবেন রবের দরবারে। আপনি যদি বলেন আমি সারা দিন লাগে মসজিদের মধ্যে পড়ে থাকবো, আল্লাহ বিল্লাহ করব, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো পরিবার নাই, আমি কারো ব্যাপারে কোনো খবরও নিব না, আল্লাহর কসম বলি ইসলামের মধ্যে বৈরাগ্য বনাও তো জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। আপনি আপনার মারেও বাদ দিয়া দিলেন, আপনি বাবা বাদ দিলেন, আপনি বিবি বাদ দিয়া দিলেন, সন্তান বাদ দিয়া দিলেন, সব ঘরের মধ্যে রাইখা রাইখা আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, ওখানে 24 ঘন্টা থাকার জন্য আল্লাহ বলেন নাই। আপনি জঙ্গলের মধ্যে গেলেন আর সবাই রে সেইরা একা একা ওই জায়গার মধ্যে আপনি সময় কাটাবেন, এটাও ইসলামে জায়েজ নাই। এর মানে দুনিয়াতে থাকতে হলে 1 নম্বরে লাগবে দুনিয়া, তবে দুনিয়া পাইয়া আখিরাতেও ভুইলা গেলে চলবে না, ঠিক কিনা? এই জন্য মির্জাপুরের মুসলমানেরা আল্লাহর দরবারে মুনাজাত ধরে ধরে বলবেন ও আল্লাহ
তুমি আমারে এমন গরিব বানাইও না যে গরিব আমি হয়ে গেলি তোমারে ভুলে যাই। ও আল্লাহ, তুমি আমারে এমন ধনী বানাইও না যে ধনী হওয়ার পরে আমি তোমারে ভুইলা যাই। এমন মধ্যবিত্ত তুমি আমারে বানাইও না আমি খাবারের তাড়নায় পরে মানুষের দরবারেও হাত পাততে পারি না, যাতে করে আমি তোমারে ভুলে না যাই। ও আল্লাহ, গরিব বানাইলেও আমি তোমারে যাতে স্মরণ করি, ধনী বানাইলেও তোমারে যাতে স্মরণ করি, আমারে মধ্যবিত্ত বানাইলে এরপরেও যাতে তোমারে স্মরণ করি। ও আল্লাহ, সর্বাবস্থায় তোমারে স্মরণ করার মতো তৌফিক দান করেন। চিল্লায়া পড়েন আমিন। তাহলে দুনিয়াতে মানুষ কাজ করে দুইটা নিয়ত, এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে আখিরাত। হয় দুনিয়ার জন্য করবে, নাইলে আখিরাতের জন্য করবে। আল্লাহ বলেন, ও গোলাম, ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায় দেও আমি আল্লাহ তোমারে দুনিয়াও দিব, আখিরাত আমি আল্লাহ দিব। চিল্লে পড়বেন কি সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে তোরা দুনিয়াও দিব, আখিরাত দিব। সূরা নূহের 10 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক নম্বর ইস্তিগফার করলে জিন্দেগীর সমস্ত গুনাহ গফফার নামের উসিলায় মাফ করে দিলাম। এর মানে আখিরাতের বিষয়টা শেষ, মানে আখিরাতের বিষয়টা আমি পেয়ে গেলাম, আমার জিন্দেগীর গুনাহ মাফ। এর মানে মিজানের দাড়ি পাল্লায় আমার যত নেক আমল আছে এই নেক আমলের পাল্লা গেলে ভারী হবে, আমার যত গুনাহের পাল্লা হালকা হবে। তাহলে তো আমি পুলসিরাত পার হয়ে কই যাব? ইস্তিগফারের কারণে এক নম্বর। এবার আসেন দুনিয়াবি লাইনে কি ফায়দা। দুনিয়াবি লাইনে ফায়দা আছে না? আছে। এরপরে প্রত্যেকটা দুনিয়াবি লাইনের ফায়দা শুনেন। ফায়দা নাম্বার 1 দুনিয়াবি, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন ইস্তিগফার করবে আসমান থেকে আমি আল্লাহ রহমতের নে বান্দার উপরে বৃষ্টি বর্ষণ করব। যে এলাকার মধ্যে বৃষ্টি নাই, ইস্তিগফারের কারণে আমার আল্লাহ এলাকায় বৃষ্টি বাড়ায়া দেয়। যেই জমিটা অনুর্বর হয়ে গেল, ওই বান্দা যদি জমির মধ্যে লাগায়া দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওই জমিনের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। শুধু তাই না রে বাবা, আপনার যেই জায়গার মধ্যে কোনো বরকত নাই, আপনি দেখতেছেন আপনার মাছের পুকুরের মধ্যে বরকত নাই, খালের মধ্যে বিভিন্ন জায়গায় বরকত পাচ্ছেন না, ও বাবা ওই জায়গার মধ্যে আপনি লাগায়া দেন। কম্পিউটারের দোকানে যাবেন, ওখান থেকে প্রিন্ট করে বের করে নেবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি প্রিন্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ওখানে লাগায়া দিবেন। যদি লাগায়া দিতে পারেন, আপনার যেই জমিটা অনুর্বর আমার আল্লাহ উর্বর বানায়া দিবে। শুধু তাই না, আপনার যেই মাছের খামারের মধ্যে বরকত নাই, আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। আপনার মুরগির খামারে বরকত নাই, আল্লাহ বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। আপনার হাঁসের খামারে বরকত নাই, আমার আল্লাহ আপনার হাঁসের খামারের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। শুধু তাই না রে বাবা, যেই জায়গার মধ্যে দেখতেছেন আপনি বরকত শূন্য হয়ে গেলেন, ওই জায়গার মধ্যে যদি লাগায়া দিতে পারেন আস্তাগফিরুল্লাহ, বরকত বাড়ায়া দিবে। একজন চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ পাক বলেন দুনিয়াবি লাইনে তোমার ফায়দা নাম্বার 1, আমি আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করব রে গোলাম। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, তোমার অনুর্বর জমিটারে আমি আল্লাহ উর্বর বানাবো। আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ ভরপুর বানায়া দিব। এটা তোমার ফায়দা নাম্বার 1। শুধু তাই না বাবা, দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত নাই। কেন নাই? ওই ঘরের মধ্যে ছেলেও অন্যায় করে, মেয়েও গুনাহ করে, ওই যে ঘরের মধ্যে যিনি নারী আছে উনিও গুনাহ করে, ঘরের মধ্যে যিনি মেইন উনিও গুনাহ করে, আবার এক ওয়াক্ত নামাজও ঘরের মধ্যে পড়ে না। দেখবেন রমজান আসলে কোরআনটারে নামাইয়া ওখানে কোরআন তিলাওয়াতের আমল চালু করে দেয়। রমজান পরে কয়ে কোরআনটারে রাখ, আলমারির উপরে রাখ, এই পুরা কোরআনটারে সুন্দর করে মুড়াইয়া রেখে দাও, 1 বছর পরে আসলে আমি ধরবো। এই ঘরের মধ্যে রহমত নাই, ঘরের মধ্যে বরকত নাই, হুজুরের দরবারে দৌড়াও,
কবিরাজের দরবারে যাও, আর যা কয় কবিরাজ তুমি আমার ঘরের মধ্যে রহমত নাই কেন, আমার ঘরের মধ্যে বরকত নাই কেন, আমার ঘরে রহমত লাগবে বরকত লাগবে, একটা তাবিজ দাও। যে 14 গোষ্ঠী মিলে তাবিজ লাগাইলা, কিন্তু ঘরের মধ্যে এক ওয়াক্ত নামাজও পড়ো না, তুমিও নামাজে যাও না, তোমার বউও নামাজ পড়ে না, পুত্রবধূও নামাজ পড়ে না, তোমার ছেলেরাও নামাজ পড়ে না, তোমার মেয়েরাও নামাজ পড়ে না, পুরা বছরের মধ্যে একবারও জবান দিয়া বের হয় না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একটা বারের জন্য দেখবা বের হয় না রে বাবা, আল্লাহর কসম তোমার ঘরের মধ্যে রহমত থাকবে না, বরকত থাকবে না। কেন থাকবে না? কারণ ওই ঘরের মধ্যে তো নামাজ নাই, ওই ঘরের মধ্যে রোজাও নাই, ওই ঘরের মধ্যে তাওবাও নাই, ওই ঘরের মধ্যে ইস্তিগফারও নাই, ওই ঘরের মধ্যে আমলে লাইনে কেউ অগ্রগামী হয়ে যেতে পারেন নাই। ও বাবারা, এই জন্য বলি নবীজি জানায়া দিয়া গেলেন, সল্লু ফি বুয়ুতিকুম ওয়ালা তাত্তাকিযুহা কুবুরা। মদিনাওয়ালা নবী বললেন, ঘরে তোমরা নামাজ পড়ো, ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা, ঘরগুলোরে তোমরা কবর বানায়ও না। কি বানায়ও না? সল্লু ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে নামাজ পড়ো। এখন যদি সুযোগ পাইছে, হুজুর কইছে আমার ঘরে নামাজ পড়ার লেগে মসজিদ হোমসায় যাই না, এখন থেকে আরো আগে যাবো না, সব বাদ, মসজিদে হবে না, নামাজ খালি ঘরেই হবে না। কোন নামাজ? নফল। কি নফল? সুন্নত, এগুলো ঘরে পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত আছে না, এটা ঘরে পড়ে দৌড় দিবেন মসজিদে, সুবহানাল্লাহ পড়বেন না। এরপরে আপনার জোহরে যে 4 রাকাত সুন্নত আছে না, আপনি ঘরে পড়লেন, পরে দৌড় দিলেন। ফরজটা মসজিদে পড়া লাগবে, ঘরে পড়বেন। আবার নিজে একা কেন? বউরে বলবেন এই ওযু করে আসো, নামাজ পড়বো। আপনার কন্যাকে বলবেন আসো নামাজ পড়বো। ছেলেকে বলবেন নাই তোরে আমি লইয়া মসজিদে যাবো, আয় বাপ বেটা মিল্লা সুন্নত পড়ি। এই যে বাড়ির মধ্যে আমরা 3 ভাই এবং বাবা মিলে যখন আমরা বাড়ির মধ্যে থাকি, আমার ফেসবুকে যারা দেখে এরা আমার বাবারে চিনে, আমগো 3 ভাইরে চিনে। আমার বাবা আমগরে দেখলে বা প্রতিবার যখন আমরা একসাথে হই বইলা দেয়, নামাজ ভাগ করে দিলাম। ফজরের নামাজ বড় ছেলে পড়াইবে, এরপরে জোহর আসরের মধ্যে যেহেতু গোপনে গোপনে সূরা, মাগরিব পড়াবে মেজু ছেলে, এশা পড়াবে 3 নম্বর ছেলে। খুব মজা লাগে। সব বাড়িতে যাইয়া মসজিদের মধ্যে সবাই মিলে গিয়া নামাজ পড়ি। মুসল্লিরাও আনন্দ পায়, শান্তি পায়, আমরা মনে হয় শান্তি পাই। বাবা রে, বাবা আমার অনেক বড় রোগ ছিল এমন না, অনেক বড় টাকাওয়ালা এমন না, অনেক দামি বাড়ি গাড়ির মালিক এমন না, উনি অনেক আমলওয়ালা মানুষ, দিল খোলা মানুষ, তাকওয়াবান মানুষ। এই জন্য তো ওনার দোয়ার বদৌলতে আল্লাহ পাক এখনো ভালো রাখছে রে বাবা, এখনো চলতে পারি, এখনো খাইতে পারি, দুনিয়ার মানুষগুলোরে ঘুরে ঘুরে বুঝাইতে পারি। আমার মতো কত বক্তা আছে ইলিমওয়ালা, আল্লাহ পাক যারা কবুল করেন না, উনি পাগল হয়ে যায় বয়ান করার জন্য। আমি বিভিন্ন জায়গায় গেলে আইসার সামনে বসে, জুনায়েদ ভাই বয়ান করেন কোন কিতাব থেকে বলেন না। আমি তো সব কিতাব মুখস্থ করলাম, কিন্তু ময়দানের মধ্যে গেলে আমি আর বলতে পারি না। আমি বলি আপনি বক্তা হবেন ভালো কথা, তবে আপনার বাবার দরবারে যান, ওখানে গিয়া বলেন বাবারে তুমি একটু দোয়া করে দাও, আল্লাহ যাতে আমারে বড় দামি মানুষ বানায়। আল্লাহর কসম করে বলি, এই সমস্ত তাকওয়াবান বাবার পিতারাই দুনিয়ার মধ্যে রাজ কায়েম করতে পারে। এটা আমার কামালিয়াত না, এটা আমার মা বাবার কামালিয়াত। এদের চোখের পানি আমার আল্লাহ ফিরাইয়া দেয় নাই। এরা যখন রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ গো তুমি আমার ছেলেগুলারে দুধে ভাতে খাওয়াইও, আল্লাহ গো আমার ছেলে মেয়েগুলারে তুমি রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিও। আল্লাহর কসম করে বলি, আপনার বাবায় যখন আপনার জন্য রবের দরবারে হাত বাড়াইয়া নামাজের পরে রবের দরবারে আবদার জানাইবে, ও আল্লাহ আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাও, বলতে দেরি হয়ে যাবে, বাবা দোয়া করতে দেরি, মা দোয়া করতে দেরি হয়ে যাবে, আর যত দুনিয়ার যত বুলেট আছে সব মিস হয়ে যেতে পারে। এই দোয়া আল্লাহর দরবারে যাইতে মিস হতে পারে না। এই দোয়ার এত পরিমাণে পাওয়ার,
দুনিয়ার সব দোয়া মিস হয়ে যেতে পারে, কিন্তু মা বাবার দোয়া জীবনেও কোনোদিন মিস হয় না রে বাবা। আজকে দেখি নিয়ত করে নেন, আপনি একা একা নামাজে কেন যাবেন? আপনার ছেলেটাকেও সঙ্গে করে লইয়া মসজিদের মধ্যে যাবেন, শান্তি পাবেন রে বাবা। ঘরের মধ্যে ইনকাম নাই, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায়া দিবে, দেখবেন রহমতের কোনো অভাব নাই। ঘরের মধ্যে নামাজ আছে তো ঘরের মধ্যে শান্তি আছে, ঘরে নামাজ নাই তাহলে শান্তি নাই। আপনার ঘরওয়ালি যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম 100 বার করে বলতে পারি, ওই ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়েও শান্তি হবে না, শান্তি হবে না। ঘরওয়ালি নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর কসম আপনি কোটি টাকার মালিক হইছেন, মাসে বহু টাকা, ঘরে শান্তি নাই, থাকবে না। এটা ডায়েরিতে লিখে রাখেন, বাড়িতে মিলাম। বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। বাবা আপনি নামাজ পড়া এদের পায়ে ধরে কোন, তোর পায়ে ধরি আমি নামাজ পড়, কারণ তুই নামাজ পড়লে আমার ঘরে রহমত হবে, বরকত বাড়বে, বাড়ায় দিবা। এটা বলে না, বলে না, বরকত হবে। তাহলে ইস্তিগফারের 1 নাম্বার ফায়দা, দুনিয়া বিলা ইনের ফায়দা, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে, ফায়দা নাম্বার 1। এরপরে আল্লাহ পাক বলেন, ও বান্দা তোমার দুনিয়া বিলাইনের 2 নাম্বার ফায়দা, ইস্তিগফারের মাত্রা যদি বাড়ায়া দাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ, পকেটে থুন, বাড়ি যায় কই, আরো জোরে করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, হবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার তোমার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও, আরো জোরে পড়েন আমিন। তাহলে ইস্তিগফার করলে 2 নম্বরে ফায়দা, আল্লাহ সম্পদ দিয়ে আমারে আপনারে সাহায্য করবে রে বাবা। দুনিয়াতে মালের জন্য মানুষ দৌড়ায়,
সম্পদের জন্য দূরায় ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। সম্পদের জন্য বাংলাদেশের ছেলেটা চলে গেল সিঙ্গাপুরে, মালয়েশিয়ায় শ্রম দেয়। টাকার জন্য, বাড়ির জন্য, ঠিকমতো চলার জন্য এই মানুষটা ওখানে মাও নাই, বাবাও নাই, পরিবারের কেউ নাই, উনি থাকে ও বড় একা। এই জন্য তো ওরা চোখের পানি ফেলে ফেলে রবের দরবারে কান্দে আর বলে, আল্লাহ তুমি আমারে এমন গরিব বানাইলা, আমি আমার মা বাবারে দেখা বাংলাদেশের জমিনে থাকতে পারি নাই, টাকার কারণে আমি চলে আইলাম বাহিরে, আমার বছর চলে যায়। বহু প্রবাসী এমন আছে রে, ঈদের দিনে পর্যন্ত নিজে রান্না করে খাওয়া লাগে, সেমাই খাইতে পারে না। গত বছর রমজানে উমরা করার জন্য যখন যাই, হঠাৎ করে এক সৌদি প্রবাসী আমার কাছে আসলো, আইসা বলল, জুনায়েদ ভাই আপনার বয়ান শুনি, তবে প্রবাসীদের লেগে আপনি বয়ান করেন এটাও শুনি, রাতের বেলা লাগে লাগে ঘুমাই, আর আপনার জন্য রবের দরবারে দোয়া করি, আল্লাহ যাতে হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেয়, আল্লাহ যাতে আপনার কণ্ঠে বরকত বাড়ায়া দেয়। দোয়া টুয়া কইরা এরপরে আমার কয়, হুজুর জানেননি আসলে কি ব্যাপার জানেননি, আমি আপনার কাছে আসছি আমার কিছু দুঃখের কথা শেয়ার করতে। আমি ঈদের দিনেও পর্যন্ত ঠিকমতো ঈদ উদযাপন আমি করতে পারি না। এক নম্বরে আমি চোখের পানি ফেলায় কান্না করি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য আমি চোখের পানি ফেলায় ফেলায় কান্না করি, কারণ আমি ঈদের দিনে যেখানে মারে পাই না, আমার বাবারে আমি পাই না, আমার পরিবারে আমি পাই না, আমার বিবিরে পাই না, আমার ছেলে পাই না, আমার মেয়ে পাই না। আমি সৌদি আরবে আমি বড় অসহায়, আমার ঈদের দিনও আমার কাফিল আমার জানায়া দিল আজকে ঈদের দিনেও তোর ডিউটি করা লাগবে। এই কথা শোনার পরে আমি চোখের পানি ফালায় রবের দরবারে কাঁদছি, আল্লাহ গো তুমি আমার এমন গরিব কেন বানাইলা, কফিল আমার ঈদের দিনেও ছুটি দেয় না, আমার ঈদের দিনেও পর্যন্ত আমার কাজ করা লাগে। পুরাটা বছরের মধ্যে আমি 2 দিন সময় পাই, আমার আনন্দের সময়, আমার খুশির সময়। ও আল্লাহ আমি আনন্দ উদযাপন করতে পারি না, আমি আনন্দ করতে পারি না, আমি খুশিতে ওই দিনটাও কাটাইতে পারি না। হুজুর আল্লাহর দরবারে দোয়া কইরা দিবেন, আল্লাহ যাতে করে আমাদের একটু সচ্ছল বানায় দেয়, সচ্ছল হয়ে গেলে চলে যাব দেশে, আমার মা বাবার দিকে তাকাইয়া আমি আমার জিন্দেগিটা কাটাইয়া দিব। ও বাবারা, দুনিয়াতে মানুষ এমন কষ্ট করে ঈদের ঈদ মনে করে না। এই মির্জাপুরের গল্লি এলাকার যুবকেরা, কাজীহারার যুবকেরা, তুমি তো তোমার বাবা যদি একটা ফোন কিনা না দেয়, তুমি বাবার ধমক দিয়া বলো, এই তুমি আমার ফোন কিনা না দিতে পারলে আমার জন্ম দিছ কে? এরপরে তুমি আবার এটাও বলো, তুমি যদি আমার একটা বাইক কিনা দিতে না পারো আমার বন্ধুর মতো, তাহলে আমার জন্ম দিছে কে? এই যুবকেরা, তোমার বাবাই যেই পরিমাণ কষ্ট করে তোমার বিন্দু মাত্র পরিমাণ জানা নাই। বাংলাদেশের মানুষেরা এরা মনে করতে পারে প্রবাসে যারে পাঠাইলাম ওখানে মনে হয় টাকার মেশিন আছে, চাপ দিলে টাকা বের হয়ে যায়, চাপ দিলে বের হয়ে যায়। আল্লাহর কসম, আমার প্রবাসীরা যেই পরিমাণে কষ্ট করে রে বাবা, অন্য কেউ বাংলাদেশে এত পরিমাণে কষ্ট করে না। এরা বিল্ডিং এর ছাদের মধ্যে দাঁড়াইয়া, বিল্ডিং এর রেলিং এর পাশে দাঁড়াইয়া এই গরম রোদ দিয়ে দিয়ে এত পরিমাণে শ্রম দেয়, এত পরিমাণে পরিশ্রম করে। তুমি তোমার বাবারে বললা তুমি আমার জন্য ফোন না আনলে কথা বলবো না, তুমি আমার জন্য আইসা বাইক কিনা না দিলে আমি কথা বলবো না। সাবধান, জীবনে কোনোদিন বাবারে এই কথা বইল না। ও বাবারা, আজকে থেকে পরিপূর্ণ নিয়ত করে নাও, আমি জীবনেও আমার বাবার সাথে আমি অন্যায় আচরণ করব না, আমার মার সাথে আমি অন্যায় আচরণ করব না। যারা শ্রম দিয়ে দিয়ে সম্পদ কামায়, জীবনেও কোনোদিন আমি তার অকৃতজ্ঞ হব না। ও বাবারা, এই জন্য এই সম্পদের জন্য দুনিয়াতে মানুষ কষ্ট করে, কাজ করে, আগায় যায়। আল্লাহ কয় তোর সম্পদ লাগবে রে গোলাম, আমি আল্লাহ তোর জানায়া দিলাম পথ, ইস্তিগফারের মাত্রা বাড়ায়া দাও, আমি আল্লাহ তোমার সম্পদ বাড়ায়া দিব, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবার জানায়া দেয়, তুই যদি ইস্তিগফার করো তাহলে দুনিয়াবি লাইনের ফায়দা নাম্বার 3, ওয়ায়ুমদিদকুম বিবানিন। দ্যাট মিন্স আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছর হয়ে গেল সন্তান নাই, 10 বছর হয়ে গেছে সন্তান নাই, এমন স্বামী স্ত্রী কি সমাজে নাই? এমন দম্পতি কি নাই? চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা ছেলে দিতা না,
একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবকে। কামাই খাইবার স্বাদ নাই রে, আমায় মাটি দিবকে। দেখবেন স্বামী স্ত্রী রাতের বেলা গভীর রাতে রবের দরবারে বলে, আল্লাহ গো, আমার একটা ছেলে নাই, আমার একটা মেয়ে নেই, তুমি একটা সন্তান দিয়ে আমার এবং আমার স্ত্রীর কলিজা ঠান্ডা করে দিও রে আমার আল্লাহ। একটা সন্তানের জন্য মানুষ চোখের পানি ফেলায় রবের দরবারে আবদার করে। এই যাদের সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, সন্তান হয় না, আপনাদের জন্য আমল, রাতের বেলা ঘুমানোর আগে আপনি ওযু বানাইয়া আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ, 1 নম্বরে আপনি আল্লাহর দরবারে বলবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, বলবেন 10 বার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, ইব্রাহিম নবী আল্লাহ আপনার দরবারে সন্তান চাইল, বুড়া বয়সে আপনি ওনারে সন্তান দিয়া দিলেন, আমি এখনো বুড়া হই নাই, মাত্র 5 বছর আমার লাইফ কেটে গেল, আমার 10 বছর আমার দম্পতির জীবন চলে গেল, ও আল্লাহ, তুমি আমার একটা ছেলে দিলে তোমার লস নাই, আমার একটা সন্তান দিলে তোমার লস নাই। আল্লাহর দরবারে রব্বি হাবলি মিনাস সলিহিন 10 বার পয়রা, এরপর আল্লাহর দরবারে বলবেন, ও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর দরবারে 11 বার বইলা নবীর উপরে দরুদ পইরা নিজের বিবিরে নিয়ে আল্লাহ দরবারে কান্দেন, আল্লাহ গো, তুমি আমার একটা ছেলে দিয়া দাও, আমার একটা মেয়ে দিয়া দাও, যাতে করে আমি এদের কামাই খাওয়া আমার না লাগে, আমি কামাই খাওয়ার জন্য চাই না। ও আল্লাহ, আমি কবরে যেদিন আমি একা, যেদিন আমার নাম জুনায়েদ আল হাবিব থাকবে না, ওদিন আমার নাম হয়ে যাবে লাশ, ওই লাশটারে কবরের মধ্যে নামাও, ওদিন নামাবে যাতে করে আমার অন্য ছেলেরা না নামায়, অন্য আমার ভাইয়ের ছেলেরা না নামায়, আমার ছেলেরা যাতে আমার নামায়, আমার নামাইয়া এরপর এরা মাটি দিয়া পা দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি চাপা দিয়া এরপর যাতে আমার পোলাটায় বাড়ির মধ্যে যাইতে পারে, আবার মুনাজাত ধরে আল্লাহর দরবারে আমার পোলায় কাঁদতে পারে। ও বাবারা, আপনি আল্লাহর দরবারে ভাবে কানলে আমার আল্লাহ আপনার সন্তান দিবে। ইস্তিগফার করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ তোরে সন্তান দিয়া সাহায্য করব। এবার সন্তান ছেলে ছেলে হোক, মেয়ে হোক, কোনো অসুবিধা নাই, কালো হোক, সুন্দর হোক, অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজে কেমন হয়ে গেল, মাইয়া যদি কালো হয় অথবা পোলা যদি একটা হয়েছে কালো হয়েছে, এই পোলা আমার পোলা না, কালা পোলা, এরকম বলে কি বলে না, বলে কি বলে না, কয় যে এই পোলা তো আমার না, কালা। আবার কই পোলা এমন এমন কে, এটা আমার মতো হইছে না, এটা কেমন লাগে না। সন্তান দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? দিতে পারে কে? দেয় না কে? 80 বছরেও দিতে পারে কে? কথা বলেন না কেন? কে পারে? এখানে আপনার কোনো ক্ষমতা আছে? নাই। আপনার কোনো পাওয়ার নেই, আপনার ব্যক্তিগত কোনো অ্যাবিলিটি নাই। আপনি সন্তান আনবেন খামখেয়ালি মনে করছেন? মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 1 ফোঁটা নাপাক পানি থেকে একটা মানুষ বানায়। আপনি পারবেন? পৃথিবীর কোনো বিজ্ঞানীরা পারবে? এরা বানাইছে রোবট, শেষ। ওই রোবট পর্যন্ত শেষ। এটা কয়ে দিছে, হেন গিয়া সালাম দিবি, সালাম দিয়ে এরপরে যাবি, সম্মান করবি, সেলুট দিবি, এটা কয়ে দিছে। রোবটে গেছে, যদি কোনোভাবে যদি শুনতে ভুল করে, আর যদি সালামের জায়গায় যদি হুইনা থাকে যে সর দিবি, গিয়া এমন সর দিব, একেবারে মান সম্মান যা আছে সব শেষ। কারণ তার ভিতরে আকল আছে, বিবেক আছে নাই। পৃথিবীতে বিজ্ঞানীরা বানাইতে পারছে রোবট, কিন্তু একটা মানুষ বানাইতে পারবে? মায়ের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ডে বাই ডে একটা সুন্দর গঠন প্রণালী দিয়া মানুষ বানান কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বানায়। এই যে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম, একটা দম্পতির বাবু হয়ে গেল, ছোট্ট একটা বাবু, দেখতে 2-3 বছর চলে গেল, মাও কালো বাবাও কালো, সন্তানটা হয়ে গেছে ইংরেজের বাচ্চার মতো। দেখছেন না? ইংরেজের বাচ্চার মতো, চুলও সাদা, পুরা বডিটাই লাল,
দুই বছর 2.5 বছর পরে এবার ওই বাবুর আব্বাই কয় ফুলা আমার না, মনে হয় অন্য জনের পোলা। এবার বিবি কয় আপনি চাইলে ডিএনএ টেস্ট করতে পারেন। না, ডিএনএ টেস্ট করা দরকার নাই, এটা আমার পোলাই না, কারণ আমিও কালা তুইও কালা, আমগো করে সাদা কেমনে হইল? কয় মিলাইতে পারি না। তবে মিলানোর জন্য আমার নবীর দরবারে যাওয়া লাগবে, নবীর শাসন আমলে যাওয়া লাগবে, নবীর শরীয়তে যাওয়া লাগবে। এক আল্লাহর বান্দি আমার মায়ার নবীর দরবারে ছোট্ট একটা বাচ্চা নিয়ে রওনা। বাচ্চাটা অনেক পরিমাণে কালো, কালো পোলাটারে লইয়া নবীর দরবারে গেল। যে কয় পয়গম্বর আমিও সাদা, আমার জামাইও সাদা, কিন্তু আল্লাহ পাক সন্তান দিয়া দিলেন কালো। এখন আমার স্বামী আমারে বলে আমি এই সন্তানটা নাকি আমার না, এই সন্তানটা নাকি অন্যজনের হতে পারে। এটা বইলা সে আমার ধমক দিয়া তারায়া দিল। আমার মায়ের নবী কয় এই স্বামী তুমি আমার সামনে আসো। স্বামীর সামনে দাঁড় করাইয়া নবী কয় তুমি আমারে মাননি? কয় নবী মানি। কয় যদি মাইনা থাকো তাহলে আজকে থেকে চিন্তা করবা না তোমার বংশের মধ্যে কেউ কালো ছিল কিনা বলো। আমার বাবার যে দাদা উনি ছিল অনেক পরিমাণে কালো। তোমার বাবার দাদায় কালো হওয়ার কারণে বংশের নেসবতে তোমার ছেলেটাও কালো হয়ে গেল। তুমি বুঝ পাইছো নি? কয় নবী যা বলে জীবনেও কোনোদিন আমার নবী মিথ্যা বলে না। ও বাবারা, এজন্যই তো সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ সাদা দিতে পারে, আল্লাহ কালো দিতে পারে, আল্লাহ লম্বা দিতে পারে, আল্লাহ খাটো দিতে পারে। আল্লাহর কাছে কোনো সাদা কালো কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে লম্বা খাটো কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে অনেক নহরের মালিক আমি আল্লাহ বানায় দিব। এর মানে বোঝা গেল তোমার দুনিয়াবি লাইনে যাহা দরকার আমি আল্লাহ দিব। শর্ত হলো রে বান্দা ইস্তিগফারের মাত্রা বানায়া দাও, ইস্তিগফারের মাত্রা বানায়া দাও। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন তুমি 1 নাম্বার ইস্তিগফার করলে আখিরাতের লাইনের ফায়দা নাম্বার 1 আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দিল। দুনিয়াবি লাইনে ফায়দা নাম্বার 1 আল্লাহ পাক আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। 2 নম্বরে ফায়দা আল্লাহ পাক তোমার সম্পদের মালিক বানায় দিবে। 3 নম্বরে ফায়দা আল্লাহ পাক যাদের সন্তান নাই সন্তান দিয়ে আল্লাহ সাহায্য করবে। 4 নম্বরে ফায়দা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফল বাগানের মালিক আল্লাহ বানায় দিবে। এরপরে 5 নম্বরে ফায়দা আল্লাহ নহরের মালিক বানাবে, ঝর্ণা ধারার মালিক আল্লাহ বানাবেন, আল্লাহ বিভিন্ন পুকুরের মালিক বানাবে, বড় বড় খালের মালিক আল্লাহ বানায় দিবে। ও মির্জাপুরের মুসলমান আমার সাথে বলেন না রে বাবা, তাহলে ইস্তিগফার করলে ফায়দা আছে না? না ফায়দা কয় জগতের? কয় জগতের? আখিরাতের লাইনের ফায়দা আল্লাহ গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিব। আর দুনিয়া বিলানে 5টা ফায়দা। 1 নম্বর আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ হবে। 2 নম্বর আল্লাহ পাক আমাকে সম্পদ দিবে। 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে সাহায্য করবে। 4 নম্বর আল্লাহ বিভিন্ন ফল ফুলের বিভিন্ন বাগানের মালিক বানায় দিবে। 5 নম্বর আল্লাহ পাক বিভিন্ন পুকুর খাল বিল নহর ঝর্ণা ধারার মালিক আল্লাহ বানায় দিবে। তাহলে ফায়দা দুনিয়াবি বেশি না আখিরাতের বেশি? আরে আখিরাতে একটা ফায়দা, আর দুনিয়াবি কয়টা? 5টা ফায়দা। তাহলে যারা কয় খালি ইসলাম করলে আল্লাহ আল্লাহ করলে ওরা সব দুনিয়া ছাইরা খালি আখিরাত করে, তারা বুকের স্বর্গে আছে। ওরা জানে না আল্লাহ চায় না বান্দা রুহবানিয়াতের মতো ঢুকে যাক, বৈরাগ্যপনায় জঙ্গলের মধ্যে জাগা। আল্লাহ এটা চায় না। আল্লাহ কয় ইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। তোমার নামাজ শেষ, এরপরে চলে যাও তুমি জমিনে যে রিজিক অন্বেষণ করো, তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল অন্বেষণ করো। এটা কে বলে? এই জন্য আল্লাহ চায় বান্দা দুনিয়াতেও মোস্ট রিচেস্ট ম্যান হোক, তবে ধনী হয়ে যাতে আল্লাহকে ভুলে না যায়। ধনী হয়ে আল্লাহকে ভুলবে না। ধনী 5 ওয়াক্ত নামাজ পড়বে, ধনী রোজা রাখবে, ধনী উনি অন্যায় করবে না, ধনী উনি মিথ্যা বলবে না, ধনী উনি আমানতের খেয়ানত করবে না, ধনী উনি ওয়াদা করে ওয়াদার খেলাফ করবে না, ধনী উনি জীবনে কোনোদিন কাউকে গালিগালাজ করবে না, উনি ধনী উনি কারোর সাথে খারাপ আচরণ করবে না। ওই মিয়া, এমন ধনী কি সমাজে নাই? উনি ধনী নামাজ পড়ে, উনি ধনী রোজা রাখে, উনি ধনী গালিগালাজ করে না, উনি ধনী উনি মিথ্যা বলে না, উনি ধনী উনি ওয়াদা করে খেলাফ করে না, উনি ধনী উনি আমানতের খেয়ানত করে না। আমরা কি সেই ধনী হতে পারবো না? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাত ইস্তিগফারের মাধ্যমে এই উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। ইস্তিগফার করার মাধ্যমে উভয় জগতের সমস্ত ফায়দা হাসিল করার তৌফিক দান করেন। সকলে চিল্লা পড়েন আমিন।
রুমাল কি যাবে নাকি একটা দিয়ে দিছেন দোয়ার আগে একটা রুমাল যাবে কি যাবে রুমালও কি দেওয়ান লাগবো কি দেওয়ান লাগবো টাকা দেওয়ান লাগবে একটা ভালো কাজ নেকের কাজ ওই হাত তুলাইয়া হাত পকেটও ভরেন এটা দরকার নাই আপনার পকেটে টাকা আছে একজন ব্যক্তিও খালি ফিরবেন না আল্লাহ হাজির নাজির সমস্ত রহমতের ফিরিস্তারা ডান বাম থেকে আপনাকে নোট করছে কে আজকের এই নেকের কাজে শরীক হয়েছে এটা আপনি আল্লাহর ক্যামেরায় ফেরেশতাদের ক্যামেরায় আপনি বন্দী হবেন কিনা এই চিন্তা করে প্রত্যেকে নিজের পকেটে হাত দেন রুমাল নিয়ে যান একজন ব্যক্তি খালি ফিরবেন না সর্বনিম্ন 20 টাকা 25 টাকা 30 টাকা একটু আল্লাহর ঘর মসজিদে শরীক হয়ে যাবেন অনেকে তো 1 লাখ দিয়েছে আমাদের চিফ গেস্ট সাহেব উনি 1 লক্ষ টাকা দিয়েছে তা আল্লাহ পাক ওনাকে অ্যাবিলিটি দিয়েছে আপনি কি 1 লাখ দিবেন পারতেন না তা আপনি পারবেন কয়টা 20 টাকা দেন না অসুবিধা কি আল্লাহ ওনাকে অ্যাবিলিটি দিয়েছেন উনি 1 লক্ষ আপনাকে কম দিয়েছে আপনি 50 টাকা আপনি 100 টাকা আপনি 200 টাকা কিন্তু শরীক হতে হবে যান যান আল্লাহ প্রত্যেকে ছোট থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা দান আল্লাহ পাক কবুল করেন মঞ্জুর করেন সকলে পড়েন আমি যান 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 আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটাচারি সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সমন জারি গিয়াছে করিয়া রে সোনারা দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনারা দোম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ফাঁকি দিয়ে চলে যাচ্ছে জিন্দেগি আল্লাহ মরণের আগে কিছু পুঁজি নিয়ে মরার তৌফিক দান করেন।